যেদিন আসবে সেটা আরেকদিন আলোচনা করবো। আজকের আলোচনা এখানে যেটা সেটা করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার দরবারে পানা চাই। হে আল্লাহ, আমাদেরকে বিতাড়িত শয়তান থেকে মুক্ত করুন। বিতাড়িত শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুন। বিতাড়িত শয়তান থেকে, বিতাড়িত শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে মুক্ত করুন। সকলে বলে আমিন। এখানে কিছু কথা আসছে, তারাবির নামাজ আমরা পড়ি। কেউ ৮ রাকাত করে বাড়া চলে যেতেছি, কেউ ১২ রাকাত করে বাড়া চলে যেতেছি। আসলে কি এটা সঠিক? কথা বলেন, এটা কি সঠিক? এখন আরো সুবিধা আছে। আগের মানুষ জানে নাই, আগের মানুষ ছিল অশিক্ষিত, যার কারণে ওই কাঠ মোল্লা মেটে হুজুর বাস মোল্লা যে যা কইছে মুসল্লিরা মানছে। এখন যদি আল্লামাও যদি আসে, তাও মানুষ কম দাম দেয়। কথা বলছে। তবে আমার মুসল্লিগুলো আমার কাছে খুব প্রিয়। আমি যখন দাবি করেছিলাম যে আপনারা আমার আপনজন, আজ পর্যন্ত আমি আমার মুসল্লিগুলোকে আপনজন হিসাবেই পাচ্ছি। এখন আমার থেকে দূরে সরে নেই। এটা আল্লাহর শুকরিয়া। এটা আমার সবসময় বলতেই হবে। অনেক সুযোগ, এখন ইন্টারনেট আছে, ওয়াইফাই আছে, নানান দিক থেকে আমরা জানতে পারবো। অথচ তারাবির নামাজ আসলে কিন্তু ৮ রাকাত না, তারাবির নামাজ কিন্তু ১২ রাকাত না, তারাবির নামাজ ২০ রাকাত। আমি রিয়াজ করে দিই আপনার রাখার হুজুরি ওই জন্য তো মামা আমি রিয়াজ করে দিই। যারা বলে ৮ রাকাত পড়াই জায়েজ, ঘটনাটা কোনদিন ঘটলো? আল্লাহ নবী চলে যাওয়ার পরে নবীজি কোনোদিনও ৮ রাকাত নামাজ পড়েন নাই। নবীজির দলিলে পাওয়া যায় নবীজি কোনোদিনও তারাবির নামাজ ৮ রাকাত পড়েন নাই, ২০ রাকাতই পড়ছে। হঠাৎ করে একদিন তার শরীরে তো দুর্বলতা আসলো। দুর্বলতা আসার কারণে উনি দাঁড়িয়ে কিরাত করতে কষ্ট পাইলেন। ৮ রাকাত নামাজের পরে পিছনে তাকায় দেখলেন খলিফাতুল মুসলিমিন ওমর ওনার পিছনেই আছে। তাই নবীজি কি করলেন? ওমরকে টানতে যায় না কাছে দিয়া ওমরের জায়গায় এসে নবীজি মুসল্লি সাজলেন। বাকি ১২ রাকাত নামাজ ওমরের ইমামতিতে হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। ওনারা বলছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৮ রাকাত তারাবির নামাজ পড়েছেন কিনা এটা মানা যাবে না। উনি ৮ রাকাত নামাজ এইভাবে পড়ছেন, যখন দেখবেন আমার কিরাত করা কষ্ট, তখন পিছন থেকে ওমরকে টানতে ইমামতির দায়িত্ব দিয়া উনি পিছনে দাঁড়ায় গেলেন। তাহলে কি নামাজ ৮ রাকাত থাকলো? সাধারণ জ্ঞানে বুঝুন, নামাজ কি ৮ রাকাত থাকলো? খলিফাতুল মুসলিমিন ওমর নামাজ আরো ১২ রাকাত করলেন। নামাজ কত রাকাত হলো? ২০ রাকাত হলো। তারাবির নামাজ বাদ করে পড়া যায়। আমি ১০ রাকাত পড়লাম, আমি আরেকজনকে ১০ রাকাত পড়াই দিলাম। আমি ৮ রাকাত পড়লাম, আরেকজনকে ৪ রাকাত পড়াই দিলাম। বাকি থাকলো কয় রাকাত? বাকি থাকলো ৮ রাকাত। আবার সে ৮ রাকাত আরেকজনকে পড়াই দিলাম। নামাজ ২০ রাকাত মাফ নাই। আপনি পড়বেন না, না পড়লে তত আবার কিছু আসে যায় না। আপনাকে বাইরে যাওয়া পড়াবো না, কারণ আপনার কবরে তো আপনি যাবেন, আমার কবরে আমি যাব। তবে আমার ইমাম হিসেবে দায়িত্ব আপনাকে যেন কবরের মধ্যে রেখে ইমাম সাহেবের মিথ্যা কথা না বলা হয়। মিথ্যা কথা কোন জায়গায় বলা হয়? বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা বিল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি যে কিন্তু নবীর অনুসারী করত না, বরং নবীর গলায় বারবার পাথর মারত, নবীর মাথায় বারবার পাথর মারত। নবীর অনুসরণ তো দূরের কথা, নবীর উম্মত হইয়া নবীর মাথার উপর ঠাট ঠাট করে
নবীর বিরোধিতা করলো, অথচ সেই লাশটি যখন কবরে রাখা হলো ইমাম সাহেব কি বলতেছে, হাদা মিল্লাত রাসূলুল্লাহ, হে রাসূল আপনার মিল্লাত তুলে দিলাম। আল্লাহ রাসূল বললেন চুকান্তর হয়ে যাও, চুকান্তর হয়ে যাও, এইটা আমার উম্মত হতে পারে না। আমি নবীজি ঘোষণা করেছিলাম, আমি নবীজি যাওয়ার পরে, আমি নবীজি দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে কবরের জিন্দেগি আসার পরে আমার এই কষ্টের দিন, আমার এই জেলখানার দিন, আমার এই দুঃখের দিন, আমার এই দম্পত মুবারক শহীদ করার দিন, আমার এই কষ্টের কোরআন আমার কোরআনের দিন নিয়ে জমিনের মধ্যে প্রসারিত করবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওই মুসলমান আলেমকে কষ্ট দেওয়ার কারণে ওই মুসলমান আলেমকে কোনোদিন ভালোবাসতে পারে নাই, ওই মুসলমান আলেমকে কোনোদিন সহযোগিতা করে নাই, আলেম বিরোধিতা করেছেন। যার কারণ যেই মুসলমান আলেমকে বিরোধিতা করলো, আলেমের বিপক্ষে চললো, ওই মুসলমান আমি নবী জবাব দ্বারা বলে দিলাম আমার বিপক্ষে চললো। আর আমার বিপক্ষে যারা চলছে তাদের জন্য আমি নবী সুপারিশ করতে পারবো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত, আমি মাঝে মধ্যে বলে থাকি যে এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীও দান করেছিলেন, অনেক নবীও আফসোস করেছিলেন। একজন নবী আফসোস করেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহর কাছে কাকুতি মিনতি করার পরে আল্লাহ কবুল করেছেন, ওনাকে দুনিয়া আবার দেওয়া হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসেবে উনি আবার দাওয়াত দিয়ে আসবেন। আরো কয়েকজন নবী দাবি করছেন, কিন্তু তাদের দাবি আল্লাহ কবুল করেন নাই। কিন্তু নবীজি যখন জন্মগ্রহণ করেছিলেন তাদের বলে নবীকে তুলে দেওয়া হয়েছে, দিয়ে তাদের দাবি আল্লাহ তাআলা পূরণ করেছে। আল্লাহর অসংখ্য নিয়ামত, আল্লাহ কাকে কোন সময় কিভাবে রাখে, আল্লাহ কাকে কখন ভালোবাসে, আল্লাহ কাকে কখন খারাপ বাসে, এটা কি আপনার আমার বলার কোন কায়দা আছে? বোঝার কোন কায়দা আছে? কোন কায়দা নাই। অল্প একটু সময় আল্লাহ তাআলা বললেন আমি ঘাটকে অঘাট করতে পারি, পাহাড়কে নদী করতে পারি, নদীকে পাহাড় করতে পারি, বাদশাকে ধনী করতে পারি, ধনীকে বাদশা করতে পারি। এটা ইচ্ছা কার? আল্লাহ। কথা বলেন ইচ্ছাটা কার? আল্লাহ। ইচ্ছাটা হলেন আল্লাহ। আল্লাহ তাই বান্দাদের মধ্যে ঘোষণা করে দিলেন, বান্দারে বান্দিরে আমি ইচ্ছা করলে তোমাকে সম্মান দিতে পারি, আমার ইচ্ছা করলে তোমার কাছে সম্মান ছিনে নিতে পারি, এটা আমি আল্লাহর ইচ্ছা। একটু আকিয়াতে জানাতে চাই তদানীন্তন কালে এই আয়াতের বাকিয়া অনেকগুলো আছে বোঝার জন্য। তদানীন্তন কালে মিশরের জমিনে একজন বাদশা ছিলেন, যার নাম ছিলেন বাদশাহ বাহামান। আপনারা গল্পের মধ্যে শুনছেন, অনেক আগের ঘটনা, এগুলো অনেক সময় গল্পের মধ্যে পাওয়া গেছে, অনেক সময় যে আগে বাড়িতে কিতাব পড়া হয়েছে, কিতাবের মধ্যে পাওয়া গেছে। আসলে ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআন দিয়ে বুঝাইছে। বাদশা বাহামান কোরআন পড়তেছে সকালবেলা, অনেক লম্বা চড়া আলোচনা, আমি লম্বা চড়া করবো না, অল্প সময়ের মধ্যে সারবো, কিন্তু আলোচনা আছে। বাদশা বাহামান কোরআন পড়তে দেখলেন কুলিল্লাহুম্মা মালিকাল
তাশাউ, এখানে আবার আল্লাহ ফিতা বললেন আমি আল্লাহ ইচ্ছা করলে পাহাড়কে নদী করতে পারি, নদীকে পাহাড় করতে পারি, বাদশাহকে ফকির করতে পারি, ফকিরকে বাদশাহ করতে পারি। এটা কেমন কথা হলো? বাদশাহ বাহারাম কোরআন বন্ধ করলেন। আরে নবীজির উম্মতের কওমা বাদশাহ বাহারাম কোরআনের সাথে অপমান করলেন না। উনি জানেন কোরআন করে কোনো চিন্তা ভাবনা করা যাবে না, কোরআনটা বন্ধ করলেন। কোরআন যখন বন্ধ করলেন, পাশে মিস্টারি পুলিশ শয়তান ওই অপেক্ষায় ছিল, শুধু পেয়ে গেল। কারণ কি বাদশাহ বাহারামের কাছে এসে বারবার বন্ধ করা হলো বাদশাহ বাহারামের। তিনি সকালবেলা বাদশাহ বলেন, আপনি সকালবেলা বাদশাহ, আপনি কেমন করে সঠিক ফকির হবেন, সন্ধ্যাবেলা ফকির হবেন, এটা তো মেনে নেওয়া যায় না। এরপরে বাদশাহকে লম্বা খেয়া দেয়, একটা মালিক 50 দাম, মানে একটা মালিকের এত দাম যে 50 রাজার যত সম্পদ আছে এক মালিকের সেই মূল্য আছে। বাদশাহ বাহারাম চিন্তা করলেন, আমার তো অনেকগুলো মালিক আছে, পাহাড় ভরা মালিক, না এটা মেনে নেওয়া যায় না। এক মালিক 50 রাজার পর একটা মালিক যদি আমি বিক্রি করতে পারি, ভাইকে ভাইকে টুকরা টুকরা করে, আমার জীবন চলে যাবে, আমার 2 সন্তানের জীবন চলে যাবে, অভাব হবে না, বাকি মালিক তো থাকি যাবে। বাদশাহ বাহারাম খেয়াল করতেছে না যে আল্লাহর মাইন্ডের বাগান বাজানবেন। ওরে নবীর উম্মতের কওমা শয়তান বলছে ওকালতি করতে করতে আল্লাহর জিবরিলের সামনে পালায়া যান। মাঝখানে অনেক লম্বা ঘটনা। আল্লাহর জিবরিল যখন সকালবেলা দাঁড়াইছে, সকালবেলা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে গেটের দারোয়ানকে সালাম দিয়ে বললেন, দারোয়ান আমি বাদশাহ নামদারের সাথে সাক্ষাৎ করতে চাই। বাদশাহ নামদার কি একটু ডাক আমার কাছে এনে কান ধরে কান্না সুবহানাল্লাহ। ঠিক আছে, বাদশাহ নামদারকে একটু খবরও জানা না সে আসে কিনা। এরপরে দাওয়াত কি করছে, প্রথম দাওয়াত দ্বিতীয় দাঁড়ানো গেছে, দ্বিতীয় দাওয়াত তৃতীয় দাঁড়ানো গেছে, এরকম করতে 7টা ডেট বাচ্চা দাসী পর্যন্ত চলে গেছে। দাসী বাদশাহ বলছে, বাদশাহ নামদার সকালবেলা একজন দিকে আসছে, আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আপনি মেহরবানি করে একটু নেমে আসুন। বাদশাহ নামদার দোতলায় আছে, দোতলার উপরে বসে জান্নাতে উঠি গিয়া দেখলাম গেটের দরজায় একটা ফকির একদম ভিখারি একদম সোয়ারি করা আছে। দাসীকে ডাকতে বলো, দাসী সকালবেলার ভিখারিকে অল্প ভিক্ষা দেওয়া যাবে না, বেশি পরিমাণে ভিক্ষে দিয়ে দাও। এইবার দাসী বাদশাহ হুকুমে অত্যন্ত বেশি পরিমাণে ভিক্ষা নিয়ে দারোয়ানের কাছে চলে গেলেন। দারোয়ানেরা এইবার পৌঁছাতে শুরু করলেন। 7 নম্বর গেটে আসার পর এইবার দারোয়ান বলতেছে, ফকির বেটা আপনার জোলা কই? বাদশাহ নামদার আপনাকে ভিক্ষা দিচ্ছে সকালবেলা, ফকির আপনি যার কারণে আপনাকে অত্যন্ত ভিক্ষা দিচ্ছে। এবার ফকির বলতেছে, ইলাহি আপসিয়াকুম দারিনাবা, ইলাহি আপসিয়াকুম দারিনাবা, ইলাহি বাদশাকে ফকির দিয়া, ইলাহি বাদশাকে ফকির দয়া। আদরকাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর জিবরিল সুন্দর করে দারোয়ানকে বুঝায় দিলেন, দারোয়ান বুঝলেন না। অনেক লম্বা আলোচনা, আজ আর পারবো না। আল্লাহ তৌফিক দিলে আবার আগামী জুমাতে ইতিকাফের বয়ান আছে, তারপর আমি সংক্ষিপ্ত একটু জানাই দিই। আগামী জুমা আসতে আসতে হয়তো 20 তারিখ হবে কিনা